কথাই আছে বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, আর পুজোর দিনে তাড়াহুড়ো তো লেগেই আছে। তাই কম সময়ে ঝটপট কিভাবে ভোগের খিচুড়ি রান্না করবে আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি ঝুমা, দত্ত ক্রিয়েশন হাউসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো ভোগের খিচুড়ি রান্নার জন্য এখানে আমি নিয়েছি একটা ফুলকপি, দুটো গাজর, দুটো আলু আর দুটো টমেটো। তো সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। তো প্রত্যেকটা সবজি কিন্তু আমি এক সাইজের করে কেটে নেব। ফুলকপিগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর আলুটাও আমি এইভাবে টুকরো করে কেটে নেব। ঠিক একইভাবে গাজরটাও কেটে নেব। তোমরা চাইলে গাজরটা নাও দিতে পারো। আর আমি বাজারে মটরশুঁটি পাইনি, তোমরা কিন্তু মটরশুঁটি পেলে অবশ্যই ভোগের খিচুড়ির মধ্যে মটরশুঁটিটা অ্যাড করবে। এরপর আমি টমেটোটাও স্লাইস করে কেটে নেব। আলু, ফুলকপি, গাজর আর টমেটোটা কেটে ভালো করে ধুয়ে নেব। এরপর শুকনো খোলায় মুগ ডাল ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। ডালটা লাল লাল করে ভেজে নামিয়ে রেখেছি। আর ঠিক একই পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। 200 গ্রাম যেহেতু মুগ ডাল নিয়েছি, ঠিক একই মাপে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চাল আর ডালটা খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর ফোড়ন। তো ফোড়নে নিয়েছি আমি 3-4টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর একটা তেজপাতা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু, তারপর ফুলকপি, তারপর গাজর। তো একে একে সমস্ত সবজি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সবজিটা লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেট করা আদা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর স্লাইস করে রাখা টমেটো। তো মশলার সাথে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নুন। যেহেতু আমি আগে নুন আর হলুদ দিয়েছি, তাই পরিমাণটা কিন্তু বুঝেই দিতে হবে। তো মশলা তো কষা হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডালটা। সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট মতো। তো জলটা শুকিয়ে গেলে এরপর এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। তো পরিমাণ মতো গরম জল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব কম আঁচে ঢেকে রেখে দেব কিছুক্ষণ, যতক্ষণ না চাল আর ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপর তোমরা দেখতেই পাচ্ছ চাল আর ডাল কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সাথে সবজিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। নাবাবার আগে দিয়ে দেব 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো। তো দেখলে তো কত ঝটপট তৈরি হয়ে গেল একদম পারফেক্ট ভোগের খিচুড়ি। আর তার সাথে তো পাঁচমিশালি সবজি বা লাবড়া তো থাকছেই। তো এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলেই দেখতে পারো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।